সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। বাইরে এসে দেখলাম বাইরে রোদ উঠেছে। শুভ সকাল বন্ধুরা। সকালবেলা অনেক আগে ঘুম থেকে উঠে গেছি, উঠে বাসি খাদ্য সব ঝাড়টার দিয়ে পরিষ্কার করে স্নান করে নিয়েছি। শরীরটা ভালো লাগছিল না বলে সকাল সকালই স্নান করে নিয়েছি। ঘুম থেকে উঠে থেকে বৌদি এখনও আসেনি, এখন 10:30 বাজে। জানি না আসবে কি না, আকাশে তো মেঘ করে এসছে, বৃষ্টি হবে হয়তো। বলতে বলতে বৃষ্টি নেমে গেছে। জানি না কতক্ষণ স্টে করবে, বৌদি কীভাবে আসবে তাও জানি না। ওই জন্য বাসি ঘরটা সব ঝাড় দিয়ে নিয়েছি আমি। এখন টিফিন করা হয়নি, দেখি কি করি। আজকে 30শে জুন, শুক্রবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। স্নান করে উঠে এখনও মাথাও মানে আশ্রায়নি। মাথায় শ্যাম্পু করবো বলে করলাম না, কারণ মা বললো শুক্রবার দিন নাকি শ্যাম্পু করতে নেই, তাই বলে আর করলাম না। এখন জানি না মাথা কতক্ষণ রাখতে পারবো, খুব অসুস্থ হলে করে ফেলবো, আমি ধরে রাখতে পারছি না। মাথা এত ভার হয়েছে, প্রচণ্ড মাথা ভার হয়েছে, আঠা হয়ে গেছে। এইভাবে রোববার পর্যন্ত আমি থাকতে পারবো না, আমার যা মনে হচ্ছে আজকেই করে নিতে হবে। পরে পারলে বেলার দিকে মাথা ঘষে নেবো। এতক্ষণ পরে বৌদি আসলো, বৌদির দাঁতে ব্যথা করছিল বলে বৌদি দেরি করেছে। বৌদি 9টার মধ্যে, 8:30টার মধ্যে ঢুকে, 8:30-9টার মধ্যে ঢুকে যাবে। এই সকালের চা। এই ঘুম থেকে উঠে এসছেন দেবী। সকালবেলার টিফিন বাসি লুচি দুটো। এটা খাওয়া একদমই উচিত নয়। উচিত না, কিন্তু ফেলে দেবো? আর ভালো লাগে খেতে। তুমি কি ডাস্টবিন ফেলে দেওয়ার ভয় খেয়ে নেবা? না, ভালো লাগার জন্য খায়। কালকে থেকে খাবে না কিন্তু। মেয়ে ছাত্র শরবত খাচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে। একটু ব্যাংকে যাচ্ছি আমরা। ব্যাংকে আমরা পৌঁছে গেছি। ব্যাংকের কাজটা করে নিচ্ছি আমি, মেয়ে এদিক দিয়ে একটু ভিডিও করে নিয়েছে। আসলে এই ব্যাংকে আমার একটা বড় পার্সোনাল লোন চলে, সেই লোনের মাসিক কিস্তির টাকাটা আমি দিতে এসেছি। এই যে ব্যাংকের কাজ আমার হয়ে গেছে, আমি বেরিয়ে গেলাম। মেয়ে বলছিল আইসক্রিম পার্লারে যাওয়ার কথা। আমি বললাম চল, কোথায় যাবি বল। বলছে আইসক্রিম পার্লার যেতে গেলে তো গোবরডাঙ্গায় যেতে হবে। তাই আমি বললাম চল টোটো করে। বলছে না, টোটো করে যাবো না, টোটো অতক্ষণ দাঁড়াবে না, তুমি টোটো বাড়ি নিয়ে চলো, আমি গাড়ি নিয়ে বেরোবো। মসলন্দপুরে যেহেতু গাড়ি নিয়ে আসে না,
রাস্তার মাঝখানে এই কলাটা আমি কিনে দিয়েছি, মেয়ে খাবে বললো। মসলন্দপুরে অ্যাকচুয়ালি ওকে গাড়ি নিয়ে আসতে বারণ করি, কারণ ওর অসুবিধা আছে, মসলন্দপুরে জ্যাম ট্যাম আছে, ওই জন্য পাঠায় না। আর একটু বড় না হলে মসলন্দপুরের দিকে গাড়ি নিয়ে চট করে আসতে দেবো না। এত রোদের মধ্যে সবুজের দিকে তাকালে মানে একটা আলাদাই শান্তি। ব্যাংকের থেকে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে একটু ঘেমে গেছিলাম, তাই একটু মুছে নিলাম মুখ টুক। আবার একটু বেরোবো, স্টেশনে যাব, কারণ তখন টোটোতে করে গেছিলাম মসলন্দপুর যেহেতু। এবার একটুখানি ইয়েতে যাব, মেয়ের স্কুটিতে যাব। এই মেয়ে রেডি হচ্ছে, এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো, মেয়ের স্কুটিতে করে নিয়ে যাবো। এই আমরা বেরিয়ে পড়েছি। চল চলে যাই হাতে হাত ধরে, তুই আমি দুজনে পুরনো গানের সুরে। চল চলে যাই হাতে হাত ধরে, তুই আমি দুজনে পুরনো গানের সুরে। চল চলে যাই। বিদগ্ধ মনে মহা সিন্ধু হারায়, তোর দু চোখ জুড়ে প্রেম ঝড়ো ধারা। চল চলে যায় তিন ভুবনের পারে, চলে যায়, চল চলে আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছি, মেয়ে আর আমি দুজনে একটু সময় পাস এই আর কি। তারপর একটু টেন্সে যাব, কারণ 3টে থেকে আবার মন্দিরে যেতে হবে, এখানে অরিফ্লেমের সেমিনার আছে। তা ভাবলাম আর বাড়ি যাব না, আইসক্রিম খেয়ে টেন্স থেকে কিছু জামা কাপড় কিনে মেয়ের জন্য ডাইরেক্ট মন্দিরে চলে যাব। আজকে মনে হয় দুপুরবেলা আর ভাত খাওয়া হবে না, এই আইসক্রিম খেয়েই পেট ভরে যাচ্ছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি বস্তি থেকে, বেরিয়ে পড়লাম। মেয়ে গাড়ি নিয়ে একটু এগিয়ে গিয়ে টেন্সে দাঁড়াচ্ছে, আমি একটু হেঁটে যাচ্ছি। টুকটাক কিছু মেয়ের জন্য কেনাকাটা করে নিলাম।
তার মাঝখানে একটু সেলফি তুলে নিচ্ছি দুজনে। এই যে মেয়ে গেঞ্জিগুলো ট্রায়াল দিতে এসছে ট্রায়াল রুমে। এই মেয়ে ট্রায়াল দেওয়া হয়ে গেছে, পছন্দ হয়েছে, বেশ ভালো লাগছে। এই যে এই গেঞ্জিটা পরলো, এটা কি পছন্দ হয়েছে তোর? খারাপ লাগছে? এটা ভালোই লাগছে কালারটা, ঠিক আছে। এটা ভালো লাগছে কিন্তু এটা হালকা কালার তো নোংরা হবে। এটাই ভালো লাগছে বলে। হ্যাঁ এটাই ভালো লাগছে, এটাই নিবি। কেমন লাগছে এটা? খারাপ লাগে না? হ্যাঁ এটা ভালো লাগে। এবার সেটাও নিয়ে এসেছি চয়েস আমার। এটা খারাপ লাগছে না, ভালো লাগছে। কাজ মিটে গেছে, এবার বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মা মেয়ে দুজনে গল্প করতে করতে চললাম। আইসক্রিম খেয়ে পেটটা ভরা রয়েছে, ওই জন্য আর বাড়ি গেলাম না ভাত খাওয়ার জন্য। একবারে মন্দিরে চলে যাচ্ছি। 3:10 বেজে গেছে, একটু লেট হয়ে গেল, 3টে থেকে সেমিনার ছিল। পৌঁছে গেছি আমি। এখানে অরিফ্লেমের একটা সেমিনার চলছে। অনেক হেলথ কেয়ার প্রোডাক্টও আছে যেটার জন্য আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আমরা ইন্স্যুরেন্স করি, তাই তো? কী করি বলো তো? মেডিক্লেম করি। কখন মেডিক্লেম কেন করি বলো তো? মেডিক্লেম একটু বলো তো, বলো তো একটু মেডিক্লেম কেন করি বলো। চলো আমরা একটা ছবি তুলে নিই। সুচিত্রা এসো, মামু নাই, নীলিমা এসো, আমাদের এটা টিম মেম্বার। চলো দিকে দাঁড়াও, এখানে আমরা একটা ছবি একটুখানি ফটো সেশন হয়ে যায়। এগুলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসবে, তোমাদের সবাইকে পাঠাবো। এখানে একটা খেলা খেলে মেয়ে একটা গিফট পেলো। আর এখানে একটু স্কিন টেস্ট হচ্ছে মেয়ের, আমারটাও স্কিন টেস্ট করে নিলাম। আমাদের টোনার দিয়েছে মুখটাকে পরিষ্কার করার জন্য। এই যে সবাই মিলে বসে রয়েছি, তিনজনে মিলে, তিনজনেরই স্কিন টেস্ট হবে। লাকি ড্রর মাধ্যমে এগুলো জিতেছি, এক একজন এক একটা পেয়েছে। কেউ ফেসিয়াল পেয়েছে, কেউ মেকআপ পেয়েছে। তোর কি বেঁধেছে বল, তোর কি বেঁধেছে? রীতাদি তোর কি বেঁধেছে? যে আলপনা মেকআপ পেয়েছে, ফটোশ্যুট হচ্ছে। বেশ ভালোই লাগলো আজকে দিনটা, নানান দিক দিয়ে আনন্দ ফুর্তি দিয়ে কেটে গেল। এই মন্দির থেকে এই বাড়ি আসলাম, একটা অরিফ্লেমের সেমিনার ছিল, ওখানে অ্যাটেন্ড করলাম সবাই মিলে। এবার একটু চেঞ্জ হয়ে নিই, এখন দুপুরে খাওয়া দাওয়া করিনি। বাড়ি এসে মেয়ে সন্ধ্যে দিয়ে নিল। এই সারাদিন কিছু খাওয়া হয়নি বলে বৌদিকে বললাম একটুখানি চাউমিন করতে। এই চাউমিন খাবে এখন মেয়ে, আমি সাথে চিপস। ওর খিদেতে মাথা ঘুরছে। তখন ইয়েতে গেছিলাম, ট্রেন্ডসে গেছিলাম, তো মেয়ের জন্য কটা জামা কাপড় কিনেছি, তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে গেঞ্জি, আমাকে বলে ভালো লাগবে। এই ধরনের প্যান্ট পরছিল না, তাই নিলাম একটা, পালাজোর কাজ করবো। এই গেঞ্জিটা নিলাম, খুলে দেখাও।
না পড়া ভিডিও ছিল, করলাম না। এই কিঞ্চিটা পুরোটা খোলো। এই চুড়িদারটা ভেবেছিলাম মাথা ঘষবো না, তা বাধ্য হলাম মাথা ঘষতে। রাত্রিবেলায় মাথা ঘষে বাবাকে খেতে টেতে দিয়ে আসলাম। চুলটা ছেড়ে দিয়েছি, চুলটা ভিজা শুকানোর জন্য। এখনও চুল শুকায়নি, হালকা হালকা ভেজা আছে। তোমাদের দাদা বাড়ি চলে এসছে, এখন 11:30 বাজে। স্নান টান করে আসবে, তারপরে রাতের খাওয়া দাওয়া হবে সবার। ভাত হচ্ছে পরশুদিন ভাত খেয়েছিলাম, কালকে একাদশীতে ভাত খাওয়া হয়নি, আজকে সারা দুপুর ভাত খাওয়া হয়নি, রাত্রিবেলা গিয়ে ভাত খাওয়া হবে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। আজকে সারাদিনে কী কী করেছি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু দুপুরের বাড়িতে কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দুপুরে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ভাজা, মানে ঘন্ট টাইপের, আর হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, আর হচ্ছে কালকে ডাল পোড়া ছিল, মানে ডাল ছিল, ডালটাকে শুকিয়ে নিয়েছে, আর মাছের ডিমের বড়া, এই করেছিল রাত্রিবেলা, তাই দিয়ে আমরা খেলাম। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।